या रब करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मोहतरम साहिब सदर, हजरात उलमाए किराम, सम्मानित सुधी मंडली, उपस्थित सारा देश থেকে বিভিন্ন জেলা থেকে আগত, প্রতিবেশী দেশ থেকে আগত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত চট্টগ্রামের এই ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই তৃতীয় দিবসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন। তার দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বিনয় অবনত চিত্তে আমরা কালিমাতু শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহব্বতের সাথে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বায়তুশ শরীফের আল্লামা হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহু তিনি তার স্বরচিত গজলের ভেতরে একটি কথা এমন বলেছেন যাতে আমার চোখে পানি এসে গেছে। তিনি বলেছেন এ মাহফিলের সদর হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এতে সন্দেহের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না, যেহেতু আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আর একটাও হতে পারে না। যে মাহফিলে বর্ণনা করা হয় কালামে রব্বানি, যেখানে বয়ান করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সরাসরি কোরআনে কারীম, তার থেকে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে ভাই? আর একটাও হতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর এ মাহফিলের প্রতি রয়েছে। এ মাহফিলে আপনারা যখন বাড়ি থেকে রওনা করেন, ফেরেশতারা আপনাদের পেছনে পেছনে চলতে থাকে। আসতে গিয়ে যত কদম হয় এ মাঠ পর্যন্ত প্রতি কদমে কদমে তারা নেকি লিখতে থাকে আর গুনাহ মাপ চাইতে থাকে আল্লাহর কাছে যে বান্দা এই মাহফিলের দিকে আসে। বান্দারা যখন মাহফিলের ভিতরে বসে যায়, আল্লাহর নবী বলেছেন ও সব রহমতের ফেরেশতারা এ মাহফিলের চতুর্দিকে থেকে শুরু করে আকাশ পর্যন্ত তারা ঘিরে রাখে মাহফিল। ফেরেশতারা প্রশ্ন করে রব্বুল আলামিন, তোমার বান্দারা যতক্ষণ পর্যন্ত রাস্তায় ছিল, মাহফিলে আসা পর্যন্ত যত কদম হয় কদমে কদমে নেকি লিখেছি আর ওদের গুনাহ মাপ চেয়েছি, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দারা আমার কালাম শোনার জন্য বসেছে, আমার কথা আমার নবীর কথা শোনার জন্য বসেছে। যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের ভিতরে বসে থাকবে ওদের প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসের বিনিময়ে 10-10 করে নেকি আমলনামায় লিখতে থাকো। সুতরাং পাড়ায় জান্নাত, জান্নাতের টুকরায় বসে আছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিলে বসে আছেন। সুবহানাল্লাহ পড়েন। এভাবে করে কোরআনে কারীমের বর্ণনা আমাদের সামনে আসতেছে, আমরা শুনতেছি। কোন ফাঁকে রাত 10টা বেজে যায় অনেকে টেরও পান না। অনেকে বলেন যে এত তাড়াতাড়ি কেন শেষ করেন? এ 5 দিনে হয় না। মাওলানা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহু মাহফিলের সদর, সমাজ কল্যাণ পরিষদের সদর, উনি বলেছেন ওনার কাছে অনেক প্রস্তাব এসছে এই দিন আরো বাড়াতে। তো আমি বলেছি যে আসল কথা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনেরা আল্লাহর কথা শোনা থেকে বিরত হবে না ততক্ষণ যতক্ষণ না তারা আল্লাহর জান্নাতে পৌঁছে যায়।
সুতরাং এর থেকে মানুষের দিল, এর থেকে এই যে আজকের আবহাওয়া, যা এই আবহাওয়ায় দুনিয়ার যে কোনো মিটিং হোক না কেন, বিরিয়ানি খাওয়ানো হবে, যাতায়াত খরচা দেওয়া হবে, পকেটে টাকা দেওয়া হবে, তাও কি এত লোক পাওয়া যাবে বলেন? কিছুতেই সম্ভব নয়। শুধুমাত্র আকর্ষণ কোরআনে কারীমের, এই মুজিজা হচ্ছে কোরআনে কারীমের। কোরআনে কারীম পৃথিবীর বুকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে কোরআন দিয়ে গোটা পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, দুনিয়ায় শান্তি দিতে চান, আখিরাতে মুক্তি দিতে চান। এজন্যই আল্লাহ পাক কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। এই পৃথিবীর মানুষগুলিকে খামখা সৃষ্টি করা হয়নি, এর পেছনে উদ্দেশ্য কাজ করেছে। এই পৃথিবী খেল তামাশা করার জায়গা না, ইবরাত হাসিল করার জায়গা, চিন্তা ভাবনা করার জায়গা। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের গোলামির জন্য। সেই গোলামি সঠিকভাবে করতে পারলে পৃথিবীর বুকে আমরা লাভ করব শান্তি, আর আখিরাতে পাবো জাহান্নাম থেকে মুক্তি এবং সফলতা, কামিয়াবি। সেই দুনিয়ার বুকে শান্তি পেতে হলে আর কিয়ামতে জাহান্নাম থেকে বাঁচতে হলে তাহলে কোরআন কি অনুসরণ করতে হবে, কোরআনকে মেনে চলতে হবে। আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন আর কিয়ামতের জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা পাওয়া। আজকের আলোচনায় কোরআনে কারীমের সূরা ফুরকানের দ্বিতীয় রুকুতে এই কথাগুলি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য এবং দুনিয়ায় শান্তি কিভাবে আসতে পারে এই কথাগুলি সূরা ফুরকানের ভিতরে বিভিন্ন আয়াতে আল্লাহ পাক পেশ করেছেন। আসুন ভূমিকা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। সবাই আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই নেই, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী ইন শাআ জা'আলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা বাল কাযযাবু বিস-সাআহ ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল ফুরকান দ্বিতীয় রুকু। প্রথম রুকু প্রথম দিন এবং দ্বিতীয় দিন আমরা আলোচনা করেছি। গতকালকে যে আলোচনার এক পর্যায়ে কোরআনে কারীমের থেকে আমরা আলোচনা করেছিলাম যে কাফেরেরা তারা বলে যেটা কেমন রসুল, যে রসুল খানা খায়, বাজারে ঘাটে ঘোরাফেরা করে, তিনি যদি নবী হবেন তো তার সাথে বাগান থাকলো না কেন? তার জন্য অনেকগুলি বাগান থাকা উচিত ছিল, বাগ বাগিচা, ধনভাণ্ডার থাকা উচিত ছিল, ফেরেশতা, স্বাস্থ্যবান একটা বিরাট ফেরেশতার সাথে থাকা উচিত ছিল, যে না মানবে তাকেই ভয় দেখাবে, এরকম থাকা দরকার ছিল। এই সমস্ত কথার জবাবে আল্লাহ পাক এখানে বলছেন তাবারাকাল্লাযী ইন শাআ জা'আলা লাকা খায়রান। বরকতশালী সেই আল্লাহ পাক, যিনি ইচ্ছে করলে ওদের প্রস্তাবিত জিনিসগুলির চাইতেও অধিক কল্যাণময় জিনিস আল্লাহ পাক আপনাকে দান করতে পারেন, আরো দান করতে পারেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অসংখ্য বাগান, যে বাগিচার নিচ থেকে সতত প্রবাহিত ঝর্ণা ধারা থাকবে, এমন বাগানও আপনাকে দিতে পারতেন। ওয়াজআল লাকা কুসুরা, এবং আরো দিতে পারতেন আপনাকে বড় বড় প্রাসাদ। এখানে তাবারাকাল্লাযীর ব্যাখ্যা আমি প্রথম দিন করেছিলাম। এখানে তাবারাক শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যে আল্লাহ পাক বিপুলতা, উপায় এবং উপাদানের মালিক তিনি। তার কাছে এত বিপুল সামগ্রী আছে, এত উপায় আছে, উপাদান আছে, যে কারো প্রতি তিনি কোনো কল্যাণ দিতে চাইলে
তিনি তা দিতে অক্ষম নন। তিনি সব কিছুই দিতে পারেন যত খুশি। এখন আসলে তো আল্লাহ পাক এগুলি আপনাকে দিতে পারতেন, তো ওরা যে আপনাকে অস্বীকার করে যে আপনি হাটে যান, বাজারে যান, খানা দানা খান, এইসব কথা বলে আপনার নবুয়ত মানাকে অস্বীকার করে। আসল ব্যাপারটা নবুয়ত মানাকে অস্বীকার করে না। আসল ব্যাপার কি? আসল ব্যাপার হচ্ছে বাল কাযযাবু বিস-সাআহ ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। আসল কথা হচ্ছে ওরা সেই বিশেষ মুহূর্তটিকে, সেই নির্দিষ্ট মুহূর্তটিকে তারা মিথ্যা মনে করেছে। আর যারাই সেই বিশেষ নির্দিষ্ট মুহূর্তকে যারা মিথ্যা মনে করবে, তাদের জন্য আমি রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। তার মানে কি? মানে হচ্ছে যে আপনি, আল্লাহ বলছেন রাসূলকে যে আপনি যে খানা দানা খান এই জন্য আপনাকে মানা হবে না, আপনি বাজারে যান এই জন্য আপনাকে মানা হবে না, আপনার কাছে একজন ফেরেশতা আরদালি নাই এই জন্য আপনাকে মানা হবে না, আপনার কাছে ধনভাণ্ডার নাই এই জন্য আপনাকে মানা হবে না। আসল ব্যাপার তো তা না। তারা মনে করে যেই পৃথিবীতে মুসলমান হোক আর মুশরিক হোক, যেই হোক, মরে যাবে, শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। তো এরপরে তো আর কিছু নাই, যা আছে এখানে। এরপরে আর যখন কিছু নাই তখন ডু ফুর্তি, নো চিন্তা, কোনো চিন্তার বালাই নাই, যা খুশি তাই করতে থাকো। ইট, ড্রিঙ্ক অ্যান্ড বিমেরি, খাও, পান করো আর ফুর্তি করো, এগুলি হলো তাদের চিন্তাধারা। ওরা পরকাল সম্পর্কে ওদের কোনো জ্ঞান নাই। ওরা পরকালকে, সেই বিশেষ মুহূর্তকে তারা অস্বীকার করেছে। সা শব্দের অর্থ হচ্ছে সময়, সা শব্দের অর্থ হচ্ছে সময়, কিন্তু এর সাথে আলিফলাম, নির্দিষ্ট আলিফলাম জুড়ে দিয়ে এটাকে নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট মুহূর্ত, অর্থাৎ সেই কিয়ামত। সেই কিয়ামতকেই তারা অস্বীকার করেছে। কাফেররা চিরকাল পরকালীন জীবন সম্পর্কে, এই ব্যবস্থা সম্পর্কে তারা মিথ্যা মনে করে আসছিল, এবং তাদের কাছে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় ছিল যে কিয়ামত আবার একটা কি, পরকাল আবার একটা কি। তারা বলতো, তারা খুব আশ্চর্য হয়ে বলতো, আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ। আমরা যখন মরে যাব আর এরপরে আমরা যখন মাটির সাথে মিশে যাব, তারপর আমাদেরকে আবার সৃষ্টি করা হবে, এটা কেমন কথা? এদের মাথায় ঢুকতো না। কাফেররা এভাবে পরকাল অস্বীকার করার নাম করে আসলে আল্লাহ কি অস্বীকার করত? উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম। তারা পরকালকে অস্বীকার করার নাম করে তারা সরাসরি আল্লাহকেই অস্বীকার করত। আল্লাহ পাকের প্রতিও তাদের বিশ্বাস ছিল না। তাদের ধারণা ছিল যে এই দুনিয়াটাই সব। তারা বলতো, ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। ওরা বলতো যে দুনিয়া এবং আখিরাত বলতে জীবন তো শুধু আমাদের এই দুনিয়ার জীবনই শেষ কথা, এরপরে আবার কি? এটাই আমাদের জীবন, এখানেই বেঁচে আছি, এখানেই মরে যাব, আর কালের আবর্তন ছাড়া আর তো কিছুই হয় না। সুতরাং পরকাল আবার একটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে আল্লাহ পাক বলেন, ওই কাফেরদেরকে জবাব শোনায় দেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। ওদেরকে জবাব দেন, তোমরা নিষ্প্রাণ ছিলে, সেখান থেকে তোমাদেরকে আল্লাহ পাক জিন্দা করেছেন, এই জিন্দা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে, আবার তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন। আসল কথা হলো যে মানুষেরা, অধিক সংখ্যক লোকেরা এই সম্পর্কে অজ্ঞ, তারা জানে না। তারা বলে, ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়্যা। তারা বলে যে সত্যি আমরা যখন মরে যাব তখন আমাদেরকে কে আবার জিন্দা করবে? এটা কি করে সম্ভব? মরে গেলাম, আবার জিন্দা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার জবাবে নবীজিকে বলেন, আপনি জবাব দিয়ে দেন,
আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না? তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না, সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে। তোমার কি মনে নাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, কোনো অস্তিত্ব ছিল না? আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি। বিনা অস্তিত্বে যখন তৈরি করতে পারলাম, তখন বুঝি আমি আবার তোমাদেরকে জিন্দা করতে পারবো না? এটা কেমন কথা তোমরা বলো? ওরা বলে وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। আমরা যখন মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে, তখন কি আমরা নতুন ভাবে আবার আমরা পুনরুত্থিত হব? আমাদের কি আবার চিন্তা করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী শুনিয়ে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও, আর যদি তোমরা লোহাও হয়ে যাও, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, আবার তোমাদের উঠাবেন। ওরা বলে যে আচ্ছা বুঝলাম, কে উঠাবে আমাদের? কেমনে উঠাবে? আল্লাহ পাক বলেন ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। ওরা বলে আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে? আল্লাহ পাক জবাবে বলেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন। এই সব কথা শোনার পরে فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُؤُوسَهُمْ وَيَقُولُونَ مَتَى هُوَ। এসব কথা শোনার পরে আল্লাহ বলেন, ওই কাফেরেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম। আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম, তবে সেই কিয়ামত মাতা হুয়া, কবে সেই কিয়ামত অনুষ্ঠিত হবে? আল্লাহ বলেন নবী শোনায় দাও, কুল আসা আন ইয়াকুনা করিবা। বেশি দেরি নাই, হতে পারে খুবই তাড়াতাড়ি। কি বলা যায়, সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে, খুবই নিকটবর্তী সে সময়, সেটা বেশি দেরি হওয়ার কথা নয়। আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই। নবীজিকে বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি একজন উপদেশক, উপদেশ দিয়ে যান। আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য, পিটায় মানুষ হেদায়েত করার দরকার নেই। মানুষকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ওই কাফেরেরা, তোমরা যারা পরকালকে অস্বীকার করো, তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তত বড় আকাশটারে যিনি বানাইতে পারলেন, সে কথা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না? আল্লাহ পাক বলছেন ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা। লক্ষ্য করে দেখো, এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন। মুর্দা মাটি, এই মাটি চৈত্র বৈশাখ মাসে প্রখর রোদে মাটি ফেটে চৌচির হয়ে যায়। এই ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে, এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন, ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরে বলেন দেখো
মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি? আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিম মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে, সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি, আর এরপরে বাতাসকে হুকুম করি, বাতাস এই মেঘটারে টেনে নিয়ে যাও মুখ জায়গায়। মেঘ চলে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে। আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয়। আল্লাহ বলেন, এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইটা যেভাবে আমি করি, কাযালিকান নুশুর, এইভাবে করে তোমাদের কি কিয়ামতের দিন আমি জিন্দা করতে পারবো? কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তুমি আমাকে, আমি আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাহইয়াকুম, এরপরে আমি তোমাকে জিন্দা করলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাকে আমি মৃত্যু করব, সুম্মা ইউহয়িকুম, এরপরে তোমাদেরকে আবার আমি জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। দেখেন না, আমরা যখন মানুষকে কবরে রাখি, কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা? মিনহা খালাকনাকুম, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল, এ মাটির ভিতরে রেখে গেলাম, আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন। কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন, বান্দা কেমনে অস্বীকার করো? ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। পরকালকে যারা অস্বীকার করো, কিয়ামতে উঠতে হবে, এটাকে কিভাবে অস্বীকার করো? চিন্তা করে দেখো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি। আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান, কিয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুনু ফাতাম মিন মানিজ্জিয়ুমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে তোমাকে মাংসপিণ্ডে, জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো, এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম, কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম। এইটা যে পেরেছে, যিনি পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর উপরে তিনি আবার জিন্দা করতে পারবেন? কি বলবেন, কি বলেন, সম্ভব না? তিনি পারবেন না? নিশ্চয়ই তিনি আবার কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা বাল কাযযাবু বিসসাম, ওরা আসলেই পরকালকে অস্বীকার করেছে। আপনি যে নবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি খানা খান, আপনি বাজারে যান, এটাই মূল আপত্তির বিষয় না। মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই সে সময় আসবে, সে কিয়ামত আসবেই, এটা কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা
ইয়াবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর্হিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন। কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। লক্ষ্য করো, তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে। শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া, কোনো ধরনের আদর্শ ছাড়া, কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। এরপরে মাতৃগর্ভের একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা। রক্তপিণ্ডকে, নাপাক পানিকে জমাট রক্ত করেছি, জমাট রক্তকে আমি আবার গোশত পিণ্ডে পরিণত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপরে সুন্দর করে চামড়া দিয়া, গোশত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি। সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দেব, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। এরপরে কিয়ামতের দিন আসবে, ওই বিশেষ মুহূর্ত আসবে, সেই নির্দিষ্ট সময় আসবে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে, কোনো সন্দেহ তাতে নাই। আল্লাহ পাক বলছেন وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا। আমার এই পরকালকে, এই আখিরাতকে, কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে, যারা মিথ্যা মনে করবে, আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই কিয়ামত যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন, সেই কিয়ামতের অবস্থা বড়ই মারাত্মক। মানুষেরা তা জানে না। মানুষ যদি তা বুঝতে পারতো, জানতে পারতো, তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারতো না। আপনারা কি চিন্তা করেন, ওই যে কাফেরগুলি মক্কার জীবনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করত, ডাকাতি করত, জিনা করত, বদমাশি করত, মানুষ হত্যা করত, এই লোকগুলি ফিরে আসলো কিসের কারণে? তাদেরকে এই আখিরাতের কথা বলা হয়েছে, এই পরকালের কথা বলা হয়েছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা, মৃত্যুর কথা, কিয়ামতের কথা, হাসরের কথা, সিরাতের কথা, মিজানের কথা, মওতের কথা যত বলেছেন, জান্নাতের কথা যত জায়গায় যতগুলা বলেছেন, সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায়, তাহলে পুরা কোরআন শরীফের 1/3 10 পারার সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না, সুন্দর হতে পারে না, অপরাধ মুক্ত হতে পারে না। আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক, বিপজ্জনক। ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দারা সতর্ক হয়ে যাও, এইভাবে দিন যাবে না, কিয়ামত আসবে। আর ওই কিয়ামত এত মারাত্মক হবে, আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সকল, আত্মরক্ষা করো খোদার গজব থেকে, আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সেই কিয়ামতের সেই কম্পন খুবই মারাত্মক, খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা, যে মা তার সন্তানকে দুধ দেয়, ওই মাও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে, মনে থাকবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, গর্ভধারিণী মেয়ে লোক তাদের গর্ভ খসে পড়বে। ওয়াতারান নাসা সুকারা, মানুষকে মানুষ দেখতে পাবে, মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছুটাছুটি করছে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, আসলে এরা নেশাগ্রস্ত নয়, আসলে পাগল হয় নাই। কেন কেন স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে? গর্ভধারিণী গর্ভবতী নারী, তার গর্ভ খসে পড়েছে, মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে, কারণ কি? পাগল তো হয় নাই। আল্লাহ বলেন আসল কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়ঙ্কর আযাব। আর এই সব দৃশ্য, এই সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে, এই অবস্থার সৃষ্টি করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين। ও নবী, মানুষদেরকে আপনি সতর্ক করেন, ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে। মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে, কলিজা গলার কাছে চলে আসবে। সেই দিনের কথা তাদের শোনায় দেন। ওই দিনটা এমন মারাত্মক দিন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলু বিলদানা শিবা। সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, কিশোরগুলি তরুণগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে, পালাবো কোথায়? আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, কোথায় ভাগবো, পালাবো কোথায়? অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে, পালাবো কোথায়, যাব কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই, একমাত্র তোমার রব ছাড়া, আল্লাহর দরবার ছাড়া পালানোর কোনো রাস্তা আজার নাই। আমার বন্ধুগণ, এই কঠিন সময়, এই কঠিন দিনে, পরকালের এই দিনে, কিয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে। আল্লাহ পাক বলেন এরপরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সূরা ফুরকানে আল্লাহ বলছেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা, যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাবে, অর্থাৎ জাহান্নামের, যখন তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে, তখন তারা দূর থেকেই জাহান্নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে। জাহান্নামের আওয়াজ, বিকট আওয়াজ। ওই যে কক্সবাজারে সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না? কথা বলেন না কেন? সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো? এইটা কি? এটা কিছুই না, এর থেকে মারাত্মক আওয়াজ, তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান্নামীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا, যখন তাদেরকে হাত পা বেঁধে এই জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, তখন দাও হুনালিকা সুবুরা, তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা, আজকে এক মৃত্যু ডেকো না, অসংখ্য মউত ডাকো। আজকে মউত আর তোমাদের আসবে না, অসংখ্যবার ডাকলেও মউত তোমাদের আসবে না। এই যে জাহান্নাম,
যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে, আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে, জাহান্নামে আল্লাহ দিবেন। আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থা এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে। ওই জাহান্নামে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের প্রচন্ড আওয়াজ, এই আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ। আর এদের পাহারায় রাখা হবে, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামীদের পাহারায় রাখা হবে নির্মম, কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তাদের পাহারায়, তারা নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা, আল্লাহর তো দয়া বেশি বান্দার জন্য। বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহর। আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক, কঠিন জায়গা জাহান্নাম। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তুমি নিজে আর তোমার পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের রাস্তা থেকে তাদের ফিরাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, ফিরাও জাহান্নাম থেকে মানুষকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, আহলো আয়ালকে বাঁচাও। যে সব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা শুধু, ওতে কোনো মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ব্যাপার নাই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই। সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই, তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে। এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের এদিকে যখন দৌড়ায়, মা বাপ যদি তাদেরকে না ফিরায়, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে, কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে, যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে, তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, হে আমার প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনসে, জিনের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে, আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, কারা আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা থেকে সরাই দিল, ওরা কই? ওদেরকে নিয়ে আসো। আমাদেরকে এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই, জাহান্নামের পথে চলেছি, আমাকে ফিরায় নাই। ও আল্লাহ, আজকে এই জাহান্নামে যাওয়ার আগে ওই মা বাপ আর মুরব্বী আর নেতাগুলি নিয়ে আসো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, নিয়ে আসো, ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাব। আমার ভাইরা, যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, সেকুলারিজম করছে, সোশ্যালিজম করছে, ক্যাপিটালিজম করছে, তারপরে ন্যাশনালিজম করছে, হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না, আল্লাহর রাস্তায় আনতেছেন না, কিয়ামতের দিন ওরা পালাইতে যাবে এবং ওদের এই অপরাধের কারণে, ফিরানোর কারণে, সহযোগিতা করার কারণে কিয়ামতের দিন অবস্থা করুণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, আমাকে তোমরা যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, নিজে বাঁচো আর নিজের আহল আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে
অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে, যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না। তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করেন, তাদেরকে অনুরোধ করে, দরখাস্ত করে কোন রকম তাদের কাছ থেকে কোনো কৃপা, কোনো করুণা, কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না। অত্যন্ত কর্কশ, রূঢ় মেজাজের ফেরেশতা সেখানে পরিচালক হিসেবে দেওয়া হবে। আর ওই জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে যাবে কিয়ামতের দিন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে আরে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুঁজ, এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আয় আল্লাহ, এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তামসার ব্যাপার নয়। ও যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, তামসা করার ব্যাপার না। দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা, খেল তামাশা করার জায়গা না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমানি করলে পরে জাহান্নামে যাবেই, জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন, শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, আর নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখনই খোদাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আজ তো খুব মাতবাড়ি, কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে, কোনো শক্তি তখন কাজে লাগবে না, কোনো শক্তি কাজে লাগবে না। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসলি, কেন দোজখে আসলি? আলাম ইয়াতিকুম নাদির, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই? কোরআনের কথা কি শোনো নাই? হাদিসের কথা কি শোনো নাই? জাহান্নামে কেন এলি? এত বড় খারাপ জায়গা কেন আসলি? শোনো নাই কি? কোনো ভয় দেখানো কেউ কি সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে এসেছিল
আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে। জোরে কর নাউযুবিল্লাহ। বেটা মিথ্যে কথা বলে। কিসের ব্যস্ত, কিসের দোজক? খালি খালি দোজকের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায় এরা। পয়গম্বরদেরকে এরকম বলেছে, আর আলেমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে এরা জানি দোজকের কথা কইতে, দোজক কিসের, আর ব্যস্ত সে তো এক অসভ্য উদ্যান। জোরে কর নাউযুবিল্লাহ। এমনি করে তারা তামসা করে। ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওটা মিথ্যে কথা, আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই। জাহান্নামীরা বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আরে লাউ কুন্না নাসমাউ, তার মানে হলো যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম, যদি নবীর কথা মানতাম, কোরআনের কথা যদি মানতাম, আর যদি ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ পেতে হতো না, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কি সর্বনাশ করলাম বুঝি নাই, যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করলাম। সেদিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। সুতরাং ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য, এই জাহান্নাম এত বড় কঠিন, যার জন্য একজন মহিলা হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হে আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। ওই মহিলা জানে যে জিনার শাস্তি হলো তাকে প্রাণদণ্ড দিয়ে দেওয়া, সঙ্গে সার করে দাও। মহিলা জানে। হুজুরের সামনে এসে বলছে, হুজুর আমি জিনা করেছি। হুজুর মুখ ফিরালেন ডান দিকে, মহিলা আবার ডান দিকে এসছে, বলছে হুজুর আমি জিনা করে শাস্তি দেন। হুজুর আবার বাম দিকে ফিরলেন, মহিলা আবার বাম দিকে এলেন। তিনবার বলা হয়ে যাওয়ার পর হুজুর বলছেন, ও মহিলা, জিনা করার পর তার দ্বারা তুমি গর্ভবতী হয়েছো নাকি? বলে হ্যাঁ গর্ভবতী হয়েছে। আল্লাহর নবী বললেন, মহিলা তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই, সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না, ডেলিভারি হোক তারপরে বিচার হবে। মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না, যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জিনা করেছি। দুনিয়ার শাস্তি তো সহজ, পাথর মেরে উড়িয়ে দেবে, সঙ্গে সার করবে, এটা তো সহজ, কিন্তু কিয়ামতের ওই কঠিন জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রাসূলের কাছে, হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে, আপনি মেহেরবানি করে আমার উপরে হদ জারি করেন, শাস্তি দেন। আল্লাহর নবী বলেন, মহিলা তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার সন্তানের হক আছে, তোমার বুকের দুধ 2.5 বছর পর্যন্ত সে পান করবে, আমি তার হক নষ্ট করতে পারি না। মহিলা আবার চলে গেল কাঁদতে কাঁদতে, যদি এর মধ্যে মরে যায়। 2.5 বছর যেতে পারে নাই, তার আগেই মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে। কত পেরেশানি দেখেন। মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে, সে রুটি খাইতে পারে, হুজুর আর দেরি করবেন না, এই শাস্তি না নিয়ে যদি মরে যায় জাহান্নামের কঠিন আযাব আমি ভোগ করতে পারবো না। আল্লাহর নবী ওই মহিলাকে অর্ডার দিয়া দিলেন, একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো। মহিলাকে নিয়ে পাতাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল, রক্ত ছিটে এসে একজন সাহাবীর গায়ে পড়ায়। সাহাবী মহিলাকে ভৎসনা করলেন। আল্লাহর নবী বললেন, শুনতে পেরে নবীজি বললেন, ও সাহাবী ভৎসনা করো না, বরং এই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, যদি সে তওবা দুনিয়ার সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন ওই কঠিন অবস্থা থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সকলকেই চেষ্টা করতে হবে, ভালো কাজ করতে হবে, ঈমানের উপরে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুমুল আবওয়াবুস সামা। যারা কিয়ামতকে অস্বীকার করেছে, আমার আয়াতকে মিথ্যা মনে করেছে এবং আমার দিন থেকে যারা ফিরে গেছে, আমি তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ
জান্নাহ, আর তাদের জন্য বেহেশতের দরজাও খোলা হবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উটের সূচের ছিদ্র দিয়ে উট গমন করা বরং সহজ হতে পারে, সম্ভব হতে পারে। এই লোকগুলির আল্লাহর জান্নাতে প্রবেশ করা এর থেকেও অসম্ভব, অর্থাৎ কখনোই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। আল্লাহ বলছেন, এই সব কথা বলার পরে জাহান্নামের সব শাস্তির কথা শুনায়া আল্লাহ বলছেন, বলেন কুল আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো? তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো, ঈমান আনতেছো না, নবীকে গালাগালি করছো, ইসলাম মানতেছো না, নাফরমানি করছো, এর পরিণতি যা হবে, আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো? আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন, অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য, কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা, যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল, আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য। কাদের জন্য জান্নাত? মুমিনদের জন্য। সেটা এমন জান্নাত হবে, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে। খালিদিন, চিরকাল সেখানে থাকবে। কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা, এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন। তোমরা জান্নাতে থাকবে, সেখানে যা চাইবে তাই পাবে। একজন বলছিল, জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা। কয় যে হুজুর, আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা বেহেশতের মধ্যে হোক্কা পাবো? বুজুর্গ ব্যক্তি বলছেন, আল্লাহর বান্দা, বেহেশতে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি, বেহেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না। এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে। বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। আমার ভাইয়েরা, সে বেহেশতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। একদিকে জাহান্নাম, কোরআনের বর্ণনা কত সুন্দর। জাহান্নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়েতে হতাশ হয়ে যেতে পারে, আল্লাহর ভয়েতে। সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে, সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন। কাহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন, সাথে সাথে আবার গফুর রহিম নাম ব্যবহার করেছেন, বান্দা যেত হয়রান হয়ে না যায়। আমার ভাইরা, একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা, আবার অপরদিকে আল্লাহ বলেন, শোনো, এমন জান্নাত আমি রেখেছি, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে, এমন বেহেশত সেটা, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা, সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'বুহু, আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাজ্জাতান লিশ-শারিবিন, আর রাখা হয়েছে পানীয়ের ঝর্ণাধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেউকিফেরা বলে কি, কয় জান্নাতের ভিতরে মদ খাওয়ানো হবে। ওই যে একটা সাপ্তাহিক পত্রিকা, এক শয়তান মহিলা, অর্থাৎ ইসলাম যাবে না জানে না, খবিসা মহিলা, ইসলামের প্রতি বিদ্বেষ, এই বিদ্বেষ নিয়ে সে লিখেছে, কয় বেহেশত হচ্ছে অসভ্য উদ্যান। জোরে কয় নাউজুবিল্লাহ। বেহেশত হচ্ছে অসভ্য উদ্যান, আর এই বেহেশতের ভিতরে পৃথিবীর অতৃপ্ত বহুগামী পুরুষদের স্থান হচ্ছে বেহেশত। আর সেই বেহেশতের ভিতরে আল্লাহ পাক মানুষদেরকে মদ খাওয়াবেন,
সুন্দরী সুন্দরী নারী দেবেন। এই সব সুন্দরী নারী আর মদের প্রলোভন দেখিয়ে মানুষকে নামাজ পড়াবার জন্য, রোজা করবার জন্য উৎসাহিত করা হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআন শরীফে কোথাও বলা হয় নাই যে বেহেশতের মধ্যে আল্লাহ মদ খাওয়াবেন। আছে কোথাও? আছে কোথাও? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতে কি পান করাবো শোনো, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে তোমাদেরকে পান করানো হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। তাহের এবং তাহুর দুটি কথা। তাহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক আর একজনকে পাক করতে পারে না, যেমন মধু, যেমন তেল, যেমন দুধ নিজে পাক, কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে, দুধ দিয়ে যদি কেউ উজু করে, ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না। এটার নাম হচ্ছে তাহের। আর তাহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে, যেমন পানি। পানি নিজে পাক, ওটার দ্বারা উজু করলে, গোসল করলে সেও কি হবে? পাক হয়ে যাবে। আল্লাহ তাই বলেন জান্নাতের ভিতরে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে শরাবে তাহুর পান করানো হবে। ওই শরাবটা নিজেই পাক, আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শরাব হবে এমন খিতামুহু মিস্ক, যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে, সুগন্ধি দিয়ে, মিস্ক দিয়ে আটকানো রয়েছে। তারপরে কি? ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এবার এই শরাব পান করার জন্য, এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো। কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো? কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন, আর ওই পাগলেরা কয় মদ খাওয়াবে। জোরে কান নাউজুবিল্লাহ। যার যা অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে। আমার বন্ধুগণ, জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মধুর না রাখবেন, দুধের ঝর্ণা রাখবেন, সতত প্রবাহিত ঝর্ণা ধারা সেখানে থাকবে। মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, জান্নাতীরা ঠেস দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন। না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে, আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে। এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে, আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া সুনিবিড় এক সুন্দর জান্নাতের ভেতরে সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে রাখবেন। এরপরে তারা وَإِذَا رَأَيْتَ ثُمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا, সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে, শুধু নিয়ামত আর নিয়ামত, এগুলি তাদের চোখে পড়বে। সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ, কোনো কষ্ট নাই, মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না, সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না। হুজুর একজন বুড়া লোককে বলছিলেন, মিয়া তুমি তো বেহেশতে যাবে না, তুমি তো বুড়া মানুষ, তুমি তো বেহেশতে যাইতে পারবে না। লোকটা কান দিয়া অস্থির হয়ে গেছে। রাসূল বলছেন যে বেহেশতে বুড়া মানুষ যাবে না, তাহলে তো আমার উপায় নাই। হুজুর বলছেন না, তুমি যখন বেহেশতে যাবে তুমি যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন কালো মানুষ হুজুর বলছেন যে কালো মানুষ বেহেশতে যাবে না, সে তো একদম কান দিয়া হয়রান। হুজুর বলছেন দেখো তুমি যখন বেহেশতে যাবে তুমি কালো থাকবে না, তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন, নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন। ওয়া হুরুন ঈন, বেহেশতীদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী হুরগণ রয়েছে সেখানে জান্নাতীদের জন্য। কামসালিল লুউলুইল মাকনুন, যেন সে এতই সুন্দর, যেন গোপনে রক্ষিত মুক্তার মতো, মুক্তা সদৃশ। এভাবে সুন্দর সুন্দরী হুরিগণকে, হুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সেখানে রেখেছেন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমান ইল্লা কিলান সালামান সালামা, কোন পাপ সেখানে মানুষ দেখবে না, কোন বাজে কথা সেখানে শুনবে না, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের বলবেন
উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, জান্নাতে প্রবেশ করো, তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তোমাদের স্ত্রীদেরকে নিয়ে, সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও, সেখানে তোমরা আরামে থাকো। ইউতাফু আলাইহিম বিসহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে। তারা সেখানে আরামে মন ভোলানো সাজ সজ্জা সরঞ্জামাদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে। এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে। এই জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহকে ভয় করে জীবন চালায়েছে, আল্লাহকে ভয় করে যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যা। ফেরেশতারা জান্নাতীদেরকে হাকায়া জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। আবার ওদিকে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে? কোন দিকে? জাহান্নামের দিকে। এখন ওয়াসিকা মানে হাকায় নিয়ে যাওয়া। বেহেশতীদেরকেও হাকায় নিয়ে যাবে, আর জান্নাতীদের কি কয় দোজখী যারা, তাদেরকেও হাকায় নেওয়া হবে, আর বেহেশতীদেরকেও হাকায় নেওয়া হবে। এটা কেমন কথা? দুই জায়গায় হাকানি খাওয়ান লাগবে। হাকানি বোঝেন তো? ধাক্কা। তো দুই জায়গায় ধাক্কা খাইতে হবে, তাহলে কিরকম বেহেশত যে ফেরেশতাদের ধাক্কা খাইতে খাইতে যাওয়া লাগবে? ব্যাপারটা কি আমার ভাইরা? ব্যাপারটা হচ্ছে এই, আমি দৃষ্টান্ত দিতে গিয়া বলি, অনেকদিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই, বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে, যে বলছে, ভাই যদিও বহু বছর পর এসেছি, কিন্তু আমার হাতে সময় নাই, আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না। ওই বাড়িওয়ালা বন্ধু বলে, বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন, আজকে যখন তোমার একবার পাইছি, আমি তোমাকে ছাড়বো না। এই হলো একটা ছাড়বো না। আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজী পালায় গেছে, ডাকাত। পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হইয়া এই ডাকাতটারে যদি পাওয়া যায়, আর ওই ডাকাত যদি বলে, স্যার আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার বাপ, আপনি মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন, পুলিশ বলবে, বেটা গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান, তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়বো না। তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না এক জিনিস? এক জিনিস না। জাহান্নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যেতে চাইবে না, তাই ধাক্কা মারা লাগবে। আর বেহেশতীদের ধাক্কা মারা লাগবে কেন? বেহেশতীরা যখন জান্নাতের দিকে যেতে থাকবে, ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে। দুনিয়ার পচা লাল কার্পেট না, এত সুন্দর করে সাজানো থাকবে। এক একটা মঞ্জিলে যখন যাবে, জান্নাতীদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝি বেহেশত। ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে। ফেরেশতারা কবে যে, আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন? এটা তো বেহেশত না। কয় এর থেকেও ভালো আছে নাকি? কয় আছে না, ওঠো, আরে মিয়া উঠো। এইভাবে করে ধাক্কা মারবে, ওঠো, সামনে যাও। আবার যখন সামনে যাবে, সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে, মনে করবে এটা বুঝি বেহেশত। বলা হয়, ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এটা জান্নাত না, এর থেকেও ভালো জায়গা, সুন্দর জায়গা আছে। এইভাবে ধাক্কা মারতে মারতে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এভাবে ধাক্কাতে ধাক্কাতে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, আগের থেকেই তাদের জন্য দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। আগের থেকেই জান্নাত খুলে রাখা হবে। তাদেরকে বলা হবে,
ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন, আসুন, ওয়েলকাম করবেন তাদেরকে, সালামুন আলাইকুম, আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। বড় ভালোভাবে জীবনযাপন করেছিলেন দুনিয়ায়, আল্লাহর হুকুম মেনে চলেছিলেন, আল্লাহর হুকুম পালন করেছিলেন। দুনিয়ার বুকে বড় অশান্তি, মানুষের নির্যাতন, মানুষের বদনামি, জেল জরিমানা, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া, জিহাদের ময়দানে কষ্ট করে রক্ত দেওয়া, শহীদ হওয়া, কত কষ্ট করে আল্লাহর দ্বীন জমিনে কায়েমের চেষ্টা করেছেন, নিজের জীবনকে ভালো রেখেছেন, পবিত্র রেখেছেন। আজকে আপনার জন্য এই জান্নাত, ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সব কিছু দান করে দেবেন তাদেরকে, বেহেশতের মধ্যে তারা পৌঁছে যাবে। আর এই বেহেশতে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আল্লাহর নবী তিনি কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, আজকে তো কাঁদার দিন না, কেন কাঁদেন? মাকামে মাহমুদ দিয়েছি, আপনাকে কাউসার দান করেছি, কেন কাঁদেন? নবীজি বলবেন, রব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেরেশতারা আমার উম্মতগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার নবী, ও আমার হাবিব, জান্নাতি উম্মতগুলি আপনি বাছাই করে নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একথা শোনার পরে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই পরকালে কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের মাঝে, অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার জান্নাতি উম্মত আপনি কি করে বেছে নেবেন? হুজুর বলেন, আয়েশা শরীফ, যদি কোনো ঘোড়ার কপাল যদি থাকে সাদা, আর সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়াটারে কি তার মালিক খুঁজে পাবে নাকি? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। হুজুর বলেন, কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জান্নাতি উম্মত আমি এইভাবে বেছে নেব, যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে, ঈমান এনেছে, ঈমানদার ছিল, দ্বীনের কাজ করেছে, আল্লাহর সাথে নাফরমানি করে নাই, নামাজ পড়েছে সঠিকভাবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, সঠিকভাবে দ্বীন পালন করেছে, তাদের চেহারার ভিতরে ঈমানের নূর চমকাতে থাকবে। ওই ঈমানের নূরের চমক দেখে দেখে আমার উম্মতগুলি আমি বাছাই করব। সেদিন ওই কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে না, রোজা রাখে নাই, বরং দ্বীনের সঙ্গে বিরোধিতা করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীন যারা জমিনে কায়েম করতে চায় তাদের সঙ্গে বেয়াদবি করেছে, ওরা বলবে, হে রাসূল, আমিও তো আপনার উম্মত, আমারও সুপারিশ করুন। আল্লাহ নবী বলবেন, ভেগে যাও, দূর হয়ে যাও, তুমি যদি আমার উম্মত হবে তাহলে এসব উম্মতের মতো ঈমানের নূরের চমক তোমার ভেতরে আমি দেখতে পেতাম। ওই হাসরের ময়দানে আল্লাহ নবী যদি বলেন, তুমি আমার উম্মত নও, ভেগে যাও, এর থেকে অসহায়, এর থেকে এতিম অবস্থার মানুষের জন্য কিছু হতে পারে না। আল্লাহ এই দুরবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব করে দেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, জান্নাতের ভিতরে সব সেটেল হয়ে গেল। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মতো সব পাইছো কিনা? আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ, রোজা, হজ, যাকাত যদি করো, আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো, রক্ত যাও, আমার জন্য যদি কষ্ট করো, শহীদ হও, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব। যত ওয়াদা করছিলাম তা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, ক্বালু নাআম, সব পেয়েছি, সব নেয়ামত পেয়েছি। আল্লাহ বলেন, সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে, আমার কাছে আরো বেশি আছে, সব পাও নাই। জান্নাতীরা বসে থাকবেন, বুঝতে পারবেন না, এত নিয়ামত পেয়েছি, আল্লাহর কাছে আরো আছে। আল্লাহর নবী তখন মুখ খুলবেন, নবীজি বলবেন, রব্বুল আলামিন, জান্নাতীরা বলতে সাহস পেতেছে না, সব পেয়েছি ঠিকই, কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, যার জন্য জেল খাটলো, জরিমানা দিল, যার জন্য নির্যাতিত হলো, সে আল্লাহ রব্বুল আলামিনকে তারা এখনো দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমি আমার বান্দার সে আরজ পুরা, সে আরজি পুরা করব।
আল্লাহ রব্বুল আলামিন তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে। রব্বুল আলামিন তার বান্দার দিকে, বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, বুজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। বান্দা, আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন, আর সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না। রব্বুল আলামিন জান্নাতের ভিতরে, তোমার জান্নাতীরা যেদিন তোমাকে দেখবে, ওই দিন আমাদেরকেও জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ। আমরা যেন ওই জান্নাতের ভেতরে বসার জায়গা যদি না পাই, আমরা গুনাহগার মানুষ, জান্নাতের কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই। আয় আল্লাহ, তোমাকে দেখার তৌফিক আমাদের দিও, ধরে বলেন আমিন। হযরতে মাহবুবে রব্বানী কুতুবে সুবহানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন, রব্বুল আলামিন, তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও, আর তোমাকে যদি আমি না পাই, তুমি যদি আমার সঙ্গে দেখা না করো, আমারে যদি কথা না বলো, তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই। আর আমাকে যদি জাহান্নামও দিয়ে দাও, আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো, তাহলে এই জাহান্নাম আমার জন্য বেহেশত হয়ে যাবে। আয় আল্লাহ, আমি শুধু তোমারই চাই, শুধু তোমারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা দেখতে পারি, আল্লাহর সঙ্গে যেন দেখা করতে পারি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাই কোরআনে কারীমের মধ্যে এসব কথা স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহর সঙ্গে যারা দেখা করতে চায়, আল্লাহর সঙ্গে যারা কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে যারা দেখা করতে চাইবে, তাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, আর আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে আমল করা লাগবে। এবার আল্লাহ পাক বলছেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আআনতুম আদলালতুম ইবাদি হাউলাই আম হুম দাল্লুস সাবিল। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকেও ঘেরাও করবেন, আর যারা এদের ইবাদত করত তাদেরকেও আল্লাহ একত্রিত করবেন। তারপরে আল্লাহ বলবেন, ফায়াকুলু আআনতুম আদলালতুম ইবাদি হাউলাই, তোমরা কি আমার এই সব বান্দাদেরকে পথভ্রষ্ট করেছিলে? আম হুম দাল্লুস সাবিল, না এরাই সঠিক পথ থেকে ভুলে গিয়ে বিভ্রান্ত হয়েছিল, গোমরাহ হয়েছিল? কোনটি? قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا। আল্লাহ পাক বলছেন যে ওরা তখন বলবে যে আপনার পবিত্রতা ঘোষণা করছি, মহান পবিত্র আপনার সত্তা। আমাদের জন্য কি ক্ষমতা ছিল, আমাদের জন্য কি ক্ষমতা ছিল যে আমরা আপনাকে ছেড়ে দিয়ে এদেরকে মাওলা বলে গ্রহণ করি? বরং ব্যাপার হলো এই, ওয়ালাকিন মাত্তাতাহুম, আসল ব্যাপার হলো যে আপনি এদেরকে আর এদের মা বাপকে আপনি এত সম্পদশালী করেছেন যে সম্পদশালী হওয়ার কারণে তারা নাসুজ যিকরা, তারা সব কথাকে ভুলে গিয়েছে, তারা সবক ভুলে গিয়েছে। ওয়া কানু কওমান বুরা, এবং তারা এখন এক ভাগ্যাহত জাতিতে পরিণত হয়েছে। অর্থাৎ কিয়ামতের দিন এই সমস্ত মানুষেরা যাদেরকে ডেকেছিল, যাদেরকে এরা মাবুদ মনে করেছিল, যাদেরকে খোদা মনে করেছিল, যাদেরকে ডাকতো, যাদের ইবাদত করত, যাদের পূজা করত, তাদেরকেও একত্রিত করা হবে। যেমন ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা আল্লাহর পুত্র বলেছে। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানেরা
ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। কিয়ামতের দিন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন খ্রিস্টানদের সামনে। একথা কোরআনে কারিমে বর্ণনা করা হচ্ছে। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বলবে, তুমি কি এই রকম বলেছো এদেরকে যে আল্লাহকে বাদ দিয়ে আমাকে আর আমার মাকে ইলাহ বলে মেনে নাও, এমন কথা তুমি বলেছো? হযরতে ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক। আয় আল্লাহ পাক, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমি এমন কথা বলার কোনো হকই আমার নাই। আমি যদি এমন কথা বলে থাকি তাহলে নিশ্চয়ই তুমি তা জানো। এমন কথা আমি তাদেরকে বলি নাই, বরং আমি তো তাদেরকে বলেছি, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম। আমি বরং তাদেরকে বলেছি যে একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, এই কথা আমি তাদেরকে বলেছি, কিন্তু তারা আমার কথা মানে নাই। এভাবে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি অস্বীকার করবেন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলছেন, ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন। ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন। কিয়ামতের দিন এই সমস্ত মাবুদ যাদেরকে তারা ডাকতো, ওরা সাক্ষী দেবে এবং ওদেরকে মিথ্যা প্রমাণ বলবে, যে এরা মিথ্যা কথা বলেছে, মিথ্যা বলে প্রমাণ করে দিবে তাদেরকে। অর্থাৎ এই পৃথিবীতে মানুষ যাদেরকে বিশ্বাস করতো মাবুদ বলে, যে এদেরকে ডাকলে পরে এরা আমাদের মনের আশা পূরণ করবে, আমাদের চাকরি বাকরিতে উন্নতি দেবে, আমাদেরকে সন্তান দিবে, এ ধরনের কথা বিশ্বাস যাদের উপরে আছে, অথবা কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবে, কিয়ামতে আমার গুনাহ মাপের দায়িত্ব নিয়ে নেবে, এই জাতীয় চিন্তা ভাবনা যাদের প্রতি তারা করতো, ধারণা করতো, ওরাই কিয়ামতের দিন এটাকে অস্বীকার করবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোনো বুজুর্গ, কোনো পীর এমন কথা বলে না যে আসো তোমরা আমার সেজদা করো, এরকম বলে? কি বলেন? বলে? বুজুর্গ, পীর এবং বুজুর্গ যারা, তারা বলে না যে আমাকে সেজদা করো, আমাকে নজর দাও, আমাকে হাদিয়া দাও, আমি তোমাকে কিয়ামতের দিন নাজাত করে দেব, অথবা আমার জন্মদিনে আমারে গোসল করায় সেই পানি তোমরা খাও, তোমরা রোগমুক্ত হয়ে যাবে, এভাবে ওরা বলে না। বরং ওদের সাথী এক শ্রেণীর চাটুকার আছে, যে সব চাটুকারেরা এ ধরনের কথা বলে লোকদেরকে ওদের প্রতি আকৃষ্ট করে দলে লোক ভিড়াবার জন্য প্রচেষ্টা চালায়। ঠিক কিনা বলেন? তাই মানুষেরা আজ বুঝতে না পেরে এদের চক্রে যায়, এদের খপ্পরে পড়ে যায়। আমি যদ্দূর খবর নিয়েছি, হতে পারে দুই একজন, কিন্তু অধিকাংশ পীর বুজুর্গ যারা, তারা কখনো বলে না যে আমাকে সেজদা করো, আমার বাড়িতে হাদিয়া ছাড়া এসো না, হাদিয়া দাও, নজর দাও, আমি কিয়ামতে নাজাত দিব, এমন কথা বলে না। বরং সাথে কিছু চাটুকার থাকে, তারা এদের এত কেরামতি বর্ণনা করে যে কেরামতি শুনলেও অবাক হয়ে যেতে হয়। এই সব কথা বলে মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করে। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন খুব মুশকিল হয়ে যাবে এদের জন্য। এরা অস্বীকার করবে, ওরাই বলবে যে আমরা এদেরকে কথা শিখাই নাই। فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا। এরপরে তাদের পক্ষে সম্ভব হবে না ওই কিয়ামতের দিন এই ভাগ্যাহত অবস্থা থেকে ফিরে আসতে পারবে না, আর না তারা কোনো সাহায্যকারীও সেদিন পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَظْلِم مِّنكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِيرًا। যারাই নাকি এভাবে জুলম অত্যাচারী হয়েছে, তোমাদের মধ্য থেকে যারাই এভাবে অত্যাচারী হয়েছে, আমি তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবো। তার অর্থ হচ্ছে যারা মহাসত্যকে অস্বীকার করেছে, এটাই হচ্ছে জুলম। মহাসত্যকে অস্বীকার করা, আল্লাহর নবীকে অস্বীকার করা, দ্বীনকে অস্বীকার করা, এগুলি যারা করেছে আমি তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করাবো।
وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا আমি আপনার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি যাদেরকে আমি রাসূল করে পাঠিয়েছি তারা সকলেই আহার গ্রহণ করতেন, সকলেই খানা খেতেন। ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, এবং তারা বাজারে চলাফেরা করতেন। ওরা আজকে যে আপত্তি তুলছে যে নবী মানুষ না, নবী যদি হবে তবে মানুষ হলো কেন, আর সে কেমন রাসূল যে তিনি বাজারে যান, তিনি খানা খান, এটা কেমন কথা? আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি শুধু আপনি নন, আপনার আগে ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যত পয়গম্বর এই পৃথিবীতে আমি পাঠিয়েছি সমস্ত নবীরা আহার গ্রহণ করতেন আর সবাই বাজারে চলাফেরা করতেন। এমনকি এই খ্রিস্টানেরা যে ঈসা আলাইহিস সালামের কথা বলে, যে ঈসা আলাইহিস সালামও তিনিও খানা খেতেন এবং বাজারে ঘোরাফেরা করতেন। আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, আমি তোমাদের জন্য, তোমাদের পরস্পর পরস্পরকে, উভয়ের জন্য আমি উভয়কে এক পরীক্ষা হিসাবে তৈরি করেছি, এক বিরাট পরীক্ষা তোমাদের জন্য। অর্থাৎ নবী এবং তার অনুসারীদের জন্য এই মহাসত্যের অস্বীকারীরা হচ্ছে পরীক্ষা, আবার মহাসত্যের অস্বীকারীদের জন্য এই নবীরা হচ্ছে পরীক্ষা। তার মানে কোন বিপদের আগুন যদি না জ্বলে তাহলে খাদওয়ালা না নিখাদ এ বোঝা যাবে কি করে? খাদওয়ালা লোকগুলি তারা তো আগুন যদি না জ্বলে তাহলে তারাও এসে খাঁটি হয়ে যাবে। এই জন্য খাঁটি সোনা আর অখাঁটি এটাকে পার্থক্য করার জন্য আল্লাহ পাক বলছেন, এ ধরনের আমি একটা পরীক্ষা সৃষ্টি করেছি একজনের জন্য আরেকজনের, এটা হচ্ছে একটা পরীক্ষা বিশেষ। আতাসবিরুন, তোমরা কি সবর ইখতিয়ার করবে? এই সব বাধা বিপত্তি বিরোধিতা এগুলি সহ্য করা, এগুলি কি তোমরা সবর ইখতিয়ার করবে? ওয়া কানা রাব্বুকা বাসীরা, আর আল্লাহ রব, তোমার রব, তিনি সব কিছু দেখছেন এবং শুনছেন। তার মানে হচ্ছে এই পরীক্ষার অগ্নিকুণ্ড যেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা জ্বলছে। দিনের কাজ করতে গেলে প্রতিবন্ধকতা আসবেই, এটা এমন নয় যে দিনের দাওয়াত দিতে থাকবেন আর কোনো বাধা আসবে না, বিপত্তি আসবে না, ফুলের মালা আসবে আর আঙ্গুর বেদানা আসবে, তা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত পেশ করেছেন, ইসলামের দাওয়াত যখন দিয়েছেন, এই দাওয়াত দেওয়ার সময় তার কাছে ওই আপনার হাদিয়া তোহফা, ফুলের মালা আর তরুণ নির্মিত হয় তার জন্য বরং পাথর এসেছে। এত কষ্ট রাসূলের হয়েছে এই আন্দোলন করতে গিয়ে। আল্লাহ বলছেন, তোমরা কি সবর ইখতিয়ার করবে? তার মানে সবর ইখতিয়ার করতে হবে। দিনের আন্দোলন করতে গেলে বিপদ আসবে। কি আসবে? বিপদ আসবে। সে বিপদে তোমরা কি সবর ইখতিয়ার করবে? আল্লাহ পাক প্রশ্ন করছেন, সবর ইখতিয়ার করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ওই কাবা শরীফের কাছে তিনি বসা ছিলেন। বুখারী শরীফের ভেতরে এসেছে, ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। বলছেন যে আমি একদিন রাসূলের কাছে আমরা গেলাম, যে দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই কাবা শরীফের ছায়ায় তিনি আরাম ফরমাচ্ছেন। ফাকুলনা, এরপর আমরা গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, আমি গিয়ে বললাম, আমরা কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আমরা তো মার খেতে খেতে মরে গেলাম, আমরা তো ক্ষুধার জ্বালায় মরে গেলাম, কাফেরেরা আমাদেরকে নির্যাতন করতেছে। তখন অবস্থা এমন ছিল, হযরত খাব্বাবকে তারা আগুনের উপরে চিৎ করে শোয়াছে, আংটা আগুন বিছায় দিয়া ওই আগুনের উপরে হযরত খাব্বাবকে শোয়ায় দিয়া হযরতে খাব্বাবের বুকের পরে পাথর চাপা দিয়েছে যেন খাব্বাব নড়াচড়া করতে না পারে। হযরতে বিলালকে উটের পায়ের সাথে রশি লাগায়া উট তাড়াইছে, দৌড়াতে দৌড়াতে যখন হয়রান হয়ে গেছে আর দৌড়াতে পারে না, উটের পা থেকে বিলালকে খসায়া উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎ করে ফেলে দিয়ে চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে লোহার ডান্ডা দিয়া পিটাইছে আর বলেছে, বেলাল রে এখনো লাত মানাতের পর ঈমান আন। হযরতে বিলাল তখন কোন রকম একটা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেছেন, আহাদ আহাদ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হযরত খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? হুজুর তখন সোজা হয়ে উঠে বসলেন, বললেন, قد كان من قبلكم يؤخذ الرجل فيحفر له في الارض। তোমাদের আগে দিন প্রতিষ্ঠা করতে যারা এখানে এসেছিল পৃথিবীর বুকে, তাদেরকে ওই কাফের বেঈমানেরা তাদেরকে ধরত, আর তাদেরকে ধরে নিয়ে তাদের জন্য মাটি খুঁড়ত, এরপরে ওই মাটির ভিতরে তাদের বুক সমান গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত নিয়ে আসতো, ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত তার মাথার উপরে রেখে করাত দিয়ে মাথাকে দুই টুকরা করে, মাথা থেকে শুরু করে বডিটাকে দুই টুকরা করে ফেলে দিত। ওয়া ইউমশাতু বিআমশাতিল হাদিদ, এরপরে লোহার চিরুনি এনে সেই লোহার চিরুনি দিয়ে তার গায়ের উপর থেকে গোশত কাছিয়ে নামিয়ে ফেলে দেওয়া হতো। রাসূল পাক বলছেন, এরপরেও এই লোকগুলিকে আল্লাহর দিন থেকে এত অত্যাচার করার পরেও এক চুল পরিমাণ তারা সরিয়ে দিতে পারেনি। আল্লাহর নবী বলছেন, ও খাব্বাব, ওয়াল্লাহি লা ইউতাম্মিমান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকবা মিন সানা ইলা হাদরামাউত। ও খাব্বাব, ওয়াল্লাহি, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে শুরু করে হাদরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রব্য নিয়ে যাতায়াত করবে, সুন্দরী রমণীরা তারা যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ বিযিবা আলা গানামিহি, মানুষের অন্তঃকরণের ভিতরে কোনো ভয় থাকবে না, একমাত্র ভয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আর কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, ও খাব্বাব, তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো, তোমরা বেশি তাড়াহুড়ো করছো, এত তাড়াহুড়ো করো না, সে সময় আসবে। গিয়ে এ ধরনের কষ্ট হয়েছে, বিরোধিতা আসছে, বিরোধিতা আসবে, সেই বিরোধিতার মোকাবেলা করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মোকাবেলা সাহাবায়ে কিরাম করেছেন, রাসূল করেছেন, কষ্ট করেছেন, এই কষ্ট করতে হয়েছে, বিরোধিতার মোকাবেলা করতে হয়েছে, তারপর বিজয় এসেছে, এত সহজে আসে নাই। এই মোকাবেলা আমাদেরকেও করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন, বিরোধিতা যদি তোমার সামনে আসে, বিরোধিতা আসবে, বিরোধিতার মোকাবেলাও তোমাদেরকেই করতে হবে, কিন্তু মনে রেখো, এ দিন হচ্ছে আমার, আমি এদিনের বিরোধিতা যারা করবে আমি তাদের মোকাবেলা করব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব, আমি আল্লাহর জন্য হক মুমিনদেরকে সাহায্য করা। আর এই যে বাধা, এই যে বিপত্তি, ইসলামের বিরুদ্ধে সংশয় সন্দেহ সৃষ্টি করা, মারামারি সৃষ্টি করা, ত্রাস সৃষ্টি করা, এটা নতুন কিছু নয়। সতীজা কা রহা হ্যায় अज़ल से ता इमरोज, सतीजा कर रहा है अज़ल से ता इमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबी। সেই প্রথম দিন থেকে শুরু হয়েছে ইসলামী আন্দোলনের সাথে বিরোধিতা করা। আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুস্তাফাবি চারাগের সাথে, আল্লাহর দ্বীনের সাথে এই বিরোধিতা শুরু হয়েছে। সেই প্রথম দিন থেকে এই বিরোধিতা ছিল, আছে, থাকবে, কিন্তু এরপরেও আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দ্বীনকে দুনিয়া থেকে মিটায় দেবে। আল্লাহ বলেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, আমার দ্বীন আমি সমুন্নত করে রাখবো, কেউ ঠেকাতে পারবে না। দেখেন না, আবু জাহেল চেয়েছিল মক্কা রাসূলের মক্কি জিন্দেগিতে রাসূলকে বন্ধ করে দেবে,
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজকে বন্ধ করে দেবে। কিন্তু আবু জাহেল শেষ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব আছে না নাই? হুজুরের এই কলেমার আওয়াজ আজ আছে কি নাই? আজও আছে। আমি ইউরোপে যখন বক্তৃতা করতে গেছি কয়েক বছর আগে, সান্ডারল্যান্ডে বক্তৃতা করতেছিলাম, নর্থ সির পারে। মাগরিবের আজান যখন হয়ে গেল, মিনারা থেকে আওয়াজ বেরোলো, মাইকের থেকে আওয়াজ বেরোলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান যখন বেরিয়ে গেল, আমি লক্ষ্য করলাম আজান পাহাড়ে পর্বতে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ইথারের বুক ছেড়ে সমুদ্রের উপর দিয়ে দিক দিগন্তে ছুটে পড়তেছে। আমার মনে পড়ল বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবালের কথা মনে পড়ে গেল। মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, মাগরিব কি ওয়াদিউ মে গूंजी अदा हमारी, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमथा न था किसी से सैर रवा हमारा। প্রাচ্য এবং প্রত্যুচ্ছে পাহাড়ি পর্বতে, সমুদ্রে মহাসমুদ্রে, নদী আর বনে জঙ্গলে, জনপদে সর্বত্র কলেমার আওয়াজ ছড়িয়ে পড়বে। পৃথিবীর কারো ক্ষমতা নাই এই আওয়াজকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ বন্ধ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সে আওয়াজ চলছে, চলবে। সুতরাং আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আল্লাহর দ্বীন বিজয়ী হবে জমিনে, সেজন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে, আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে আন্দোলনে শরীক হতে হবে। আন্দোলনে শরীক হতে হবে, নিজেকে, নিজের স্ত্রী পুত্র পরিজন সকলকে নিয়ে এই আন্দোলনে শরীক হতে হবে। আল্লাহর দ্বীন যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যক্তিতে, পরিবারে, সমাজ ও রাষ্ট্রে কোনো শান্তি আসবে না। আসবে শান্তি? আসবে শান্তি? কত কিছুই তো দেখলাম আমরা, কত মতবাদ দেখলাম, কিন্তু কোন মতবাদই পৃথিবীর বুকে শান্তি দিতে পারে নাই। পৃথিবীতে সমাজতন্ত্র শান্তি দিবে বলে কত গীত গাইলো, আর তারপরে সেই সমাজতন্ত্র দুনিয়া থেকে আল্লাহ পাক বিদায় করে দিলেন। সমাজতন্ত্রের হোতা সেই লেনিন, বিশাল মূর্তি, 52 ফিট উঁচা, 20 টন ওজনের ব্রোঞ্জ দিয়ে তৈরি করে এই বিশাল মূর্তি তৈরি করে রাখা হয়েছিল। সেই মূর্তি ক্রেনে উঠায়া, আমি বলেছি যে দুনিয়ার মানুষ যখন চলে প্লেনে, লেনিন চড়েছে তখন ক্রেনে, ওইটারে উঁচা করিয়া তারপরে ফেলাইছে। এরপরে মানুষে এর উপর দিয়ে জুতা ফুতা পায়ে দিয়ে হাঁটতেছে। এটাকে করবি কি? এই জন্য তারা প্রস্তাব করেছিল দুনিয়ায় নিলাম, অকশনে এটাকে বিক্রি করার চেষ্টা করেছে। কিন্তু আফসোস, দুনিয়ার বুকে একটা মানুষ পাওয়া গেল না এই আপদ কেনার জন্য। এই আপদ পৃথিবীতে কেউ কিনতে চাইল না। কিন্তু এখনো আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা, এরা বলে কয় যে সমাজতন্ত্র কলমের খোসায় নষ্ট হতে পারে না। আমি বলি মহাসমুদ্রে ভাটি লেগে গেছে, চাকতাই খালের মধ্যে জোয়ার আনতে পারবে না। সমুদ্রেই যদি ভাটা লাগে, খালের মধ্যে জোয়ার আসে? আসতে পারে না। এগুলি কোনো নেতা না। আমার সারা জীবন এইটার বিরোধিতা করেছি, সারাটা জীবন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের চোখে দেখার তৌফিক দিলেন যে আল্লাহ পাক এটাকে ধ্বংস করে দিয়েছেন। আজকে আমার সমস্ত এই ভাইদেরকে বলবো, সমাজতন্ত্রী ভাইদের বলবো, ফিরে আসো, ফিরে আসো। তোমাদের জন্য আমাদের বুকে রয়েছে দরদ। আমাদের বুকে কি হিংসা নাকি? না, মোটেই না। আল্লাহর কসম, তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই। তোমাদের জন্য আছে বুক ভরা দরদ। ফিরে আসো। মসজিদের দরওয়াজা খোলা, সমাজতন্ত্রের পথ, কমিউনিস্টদের পথ ছাড়ো। তোমাদের নেতারা, তারা তো যাওয়ার জায়গা নাই,
তারা এটারে ব্যবসা করার জন্য নানান কথা তারা বলবে, এটারে বাঁচায় রাখার জন্য চেষ্টা করবে। তারা বলে এখন এই কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বলে যে কমরেড মণি সিং কাল জয়ী সংগ্রামী পুরুষ। আশ্চর্য কথা, মণি সিং এর মতো একটা পচা কাফের ও হয়েছে কালজয়ী পুরুষ, আর তা লেখে মুসলমানের পত্রিকায়। নাউজুবিল্লাহ পড়েন। একটা নিকৃষ্ট জঘন্য একটা পচা কাফের মণি সিং সে হবে কালজয়ী সংগ্রামী পুরুষ, মুসলমানদের কাছে কখনো হতে পারে? জোরে বলেন পারে? এই পৃথিবীতে কত নেতা এসেছে আর চলে গেছে। এই পৃথিবী শুধু একটা নেতার জন্ম দিয়েছে, শুধু একটা নেতা। সে নেতার নাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র নেতা। সুতরাং আমি আজকে আমার সমস্ত সমাজতন্ত্রী কমিউনিস্ট ভাইদের দাওয়াত দেই, চট্টগ্রামেই যখন এটা করতেছি এখানকার লোকদেরই দাওয়াত দেই, আর বিশেষভাবে সারা দুনিয়ার কমিউনিস্টদের দাওয়াত দেই। পুকুরে পানি আছে, কুয়ায় পানি আছে, উযু করুন, মসজিদের দরওয়াজা খোলা, মসজিদে আসুন, সেজদায় পড়ুন, আল্লাহর রহমতের দরজাও খোলা, আল্লাহ পাক মাফ করে দিবেন। এটা ছাড়া কোনো পথ নাই, এই আদর্শ ছাড়া আর কোনো আদর্শ নাই। রাসূল হচ্ছেন কেবলমাত্র আদর্শ, একমাত্র আদর্শ। তিনি ছাড়া আমাদের কোন আর আদর্শ আছে নাকি? কি বলেন, আছে? নাই। সেই আদর্শই আসুন আমরা পালন করি। আল্লাহর নবীকে ছেড়ে দিয়ে, ইসলামের আদর্শ ছেড়ে দিয়ে আর কোন পথে আমরা মুক্তি পেতে পারবো না। ওই যে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে যখন জেরুজালেম মুসলমানদের দখলে যখন এসে গেল, সেখানকার রাষ্ট্রপ্রধান বললেন আপনাদের হাতে, আপনাদের কাছে সারেন্ডার করব না, সারেন্ডার করার জন্য আমিরুল মুমিনিনকে ডাকেন। আমিরুল মুমিনিন আসার পথে খাদেমকে কখনো উঠে উঠালেন, কখনো নিজে দড়ি ধরে টানলেন। এ ঘটনা তো আপনারা জানেন নাকি? জানেন না? এরপরে যখন জেরুজালেমের কাছে এসেছেন তখন পালা পড়েছে আমিরুল মুমিনিন টানবেন আর খাদেম বসা থাকবেন। এবার খাদেম বলতে লাগলো, হুজুর মেহেরবানি করে আপনি এবার বসুন, আমি দড়ি ধরে টানি। ওই হাজার হাজার লোক দেখা যায় দূরে দাঁড়িয়ে আছে আপনাকে ইস্তেকবাল করার জন্য। হযরত ওমর বলেন আমি যদি তা করি তাহলে আমার নিজের সম্মান বাঁচাবার জন্য তা করব, আর এতে তোমার হক নষ্ট হবে, কিয়ামতে আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। সুতরাং আমার সম্মানের জন্য আমি এটা করতে পারি না। হযরত ওমর দড়ি ধরে টানতে টানতে চলে গেলেন নগরীর কিনারায়। যারা এসেছেন রিসিপশন দিতে, ইস্তেকবাল করতে, তারা সঙ্গত কারণেই মনে করেছেন যিনি উপরে বসা আছেন উনি হবেন রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা দূরের থেকে সকলেই ওই খাদেমকে স্যালুট করতেছে, সালাম দিতেছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। হযরত ওমরের হাত ধরে এক কোণায় টেনে নিয়ে বললেন, ভাই ওমর কি কাজটা করলেন? এইভাবে করে এত মানুষ, এরা শিক্ষিত মানুষ, সিভিলাইজড, এরা সম্মানিত, আপনাকে খায়রে মাকদাম করার জন্য, ইস্তেকবাল করার জন্য এসেছে এখানে, আর আপনি উটের দড়ি ধরে টানতে টানতে এখানে আসছেন, আর তারপরে একটা ভালো জামা পর্যন্ত গায়ে দিয়ে আসেন নাই, মদিনায় যে ছেঁড়া জামাটা গায়ে দেন সেইটা গায়ে দিয়ে আসছেন, কেমন কথা? হযরত ওমর আবু উবাইদার হাত ধরা ছিল, আপাদমস্তক নিরীক্ষণ করে মনে মনে ভাবলেন রাসূলের এই জলিলুল কদর সাহাবী মাসাদিক কাল পর্যন্ত এই খ্রিস্টানদের সাথে থেকে হয়তো কোনো মনের চিন্তার কোনো পরিবর্তন এসে গেল নাকি? হাত ধরে ঝাঁকি মারলেন। হযরতে আবু উবাইদার হাত ধরে ঝাঁকি মেরে হযরত ওমর বলছেন, ইয়া আবা উবাইদা নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম। ও আবু উবাইদা শুনে রাখো, আমাদের সম্মান আর কিছু তো আসে নাই। আমরা উট চড়ায় খেতাম, আমরা উট আর ছাগলের দুধ বিক্রি করে খেতাম, আমাদের সম্মান ছিল না, ইজ্জত ছিল না। আমাদের সম্মান যদি আজকে আমার সম্মানে যদি এখানে এই জেরুজালেমের রাষ্ট্রপ্রধান এবং নগরীর প্রধানগণ যদি এলিট পিপল যারা তারা যদি এসে থাকে, তাহলে তা ইসলামের জন্য, ওমর ইবনুল খাত্তাবের জন্য নয়,
ইসলামের কারণে এই মর্যাদা এসেছে। কুল্লামা তলাবনাল ইজ্জাতা খারিজাল ইসলাম আযাল্লানাল্লাহ। যখনই ইসলাম বহির্ভূত কোন আদর্শ আমরা গ্রহণ করতে যাব, তখনই আমরা ক্ষতিগ্রস্ত হব, ধ্বংস হব, হালাক হব, আমরা নেস্তনাবুদ হব, আমাদের অস্তিত্ব পৃথিবীর মাটি থেকে বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং আমাদের বেঁচে থাকার দলিল যেমন কোরআন, আমাদের আদর্শ তেমন ইসলাম, আমাদের নমুনা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র গ্রহণযোগ্য মহত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের ভেতরেই আদর্শ, তাকেই অনুকরণ করতে হবে, তার আদর্শকেই সামনে নিতে হবে, আর এই বিরাট পরীক্ষার মোকাবেলা করতে হবে। পরীক্ষা আমাদেরকে দিতে হবে, পরীক্ষায় আমাদের পাস করতে হবে। পরীক্ষায় পাস করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাস করেছেন সাহাবায়ে কেরাম, আমাদেরকেও পাস করতে হবে। সে ময়দান আমাদের সামনে, জিহাদের ময়দান রয়েছে সামনে। আগামীকাল এই মাহফিলের চতুর্থ দিবস এবং তারপরের দিনই শেষ হয়ে যাবে। সুতরাং আপনারা সকলে টার্গেট নিয়ে, যেভাবে প্রতিদিন আমি গত কয়েকদিন বলেছি, আজও বলছি, আপনারা একে অপরকে আরো 2-4 জনকে দাওয়াত দিয়ে এ মাহফিলে নিয়ে আসবেন। কোরআনে কারীমের আলোচনায় তাদের ভেতরে কোনো পরিবর্তন এলে, আপনার দাওয়াতকৃত লোকদের মধ্যে যদি হেদায়েতের কোনো নূর সৃষ্টি হয়ে যায়, আল্লাহর পথে চলতে শেখে, তাহলে নিশ্চয়ই কিয়ামত পর্যন্ত আপনি সে সওয়াবের ভাগী হবেন। সবাই বলেন আমিন। আর মাহফিলের খরচের ব্যাপারে আমি গতকাল বলেছি, আজও বলছি, মাহফিলের চতুর্দিকে ড্রাম আছে, তাই না? ড্রাম আছে, চাদর আছে। আপনারা অবশ্যই সেসব ড্রাম এবং চাদরের সাথে মোলাকাত করে যাবেন। কথা বুঝছেন তো? মোলাকাত করে যাবেন। প্রতিদিন কিছু কিছু পয়সা নিয়ে আসবেন ওখানে দেওয়ার জন্য। আর হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين। আয় আল্লাহ পাক, বিশাল জনসমুদ্র নিয়ে কোরআনের কথা আলোচনা করেছি, দরুদ ও সালাম পড়েছি, মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। আমাদের মা বাপ যারা কবরে শুয়ে আছে তাদের রুহের পরে সওয়াব পৌঁছে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والهنود والمشركين، اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم। রব্বুনা রবিন, এ মাহফিলে যত লোক উপস্থিত হয়েছে, আমরা জীবনে যত গুনাহ করেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুনা রবিন, বাকি আছে আর 2 দিন কোরআনে কারীমের তাফসীরের মাহফিল। এই ময়দানে আল্লাহ তুমি তোমার আবহাওয়াকে ভালো রেখো। এ মাহফিল হতে পারে আবহাওয়াটা অনুকূলে করে দিও তুমি দয়া করে। আয় আল্লাহ পাক, এ মাহফিলের বিরুদ্ধে পরিচালিত যত রকমের ষড়যন্ত্র আছে, সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে কোরআনের মাহফিলকে তোমার দরবারে তুমি মঞ্জুর করে নিও। রব্বুল আলামিন, লক্ষ লক্ষ জনতার ঢল নামে প্রতি বছর তারা যেন ওই আখিরি মোনাজাতে দোয়া কবুলের নিয়ত নিয়ে যেমন করে তারা আসে, আল্লাহ ওই পরিবেশ তুমি তৈরি করে দিয়ে যেন আমরা একটি সুন্দর পরিবেশের ভিতর থেকে এই মাহফিলের সুন্দর পরিসমাপ্তি দেখতে পাই। রব্বুল আলামিন, এই মাহফিলে যত লোক এসেছেন, মনে মনে যার যে কষ্ট আছে, বিপদ আছে, মুসিবত আছে, প্রত্যেকের দিলের কষ্ট দূর করে দিয়ে দিলের জায়েজ আশা পুরা করে দাও। মা বোনেরা যারা এসেছেন, আল্লাহ তুমি মেহেরবানি করে মা বোনদেরকে সুস্থ রাখো, তাদেরকে ব্যাধি মুক্ত করো, পর্দায় থাকার তৌফিক দাও। স্বামী সন্তান নিয়ে ইমানের সাথে, ইজ্জতের সাথে আল্লাহ দুনিয়ায় আরামের সাথে বসবাস করার তৌফিক দিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.